আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কাদের জন্য বেস্ট, কোন বয়সের ব্যক্তিদের জন্য ফ্রিল্যান্সিং বেস্ট, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, যারা ফ্রিল্যান্সিং করেন আপনারা, তাদের মধ্যে কিন্তু বা আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু দেখা যায় যে ছাত্র ইউনিভার্সিটিতে পড়ছে বা পড়াশোনা শেষ করে এখন ফ্রিল্যান্সিং করছে। সেই ক্ষেত্রে বয়সটা মূলত দাঁড়ায় 18 থেকে আপনার 40-এর মধ্যে। স্বাভাবিকলি 40-এর মধ্যে দেখা যায়, 18 থেকে 40-এর মধ্যে। কিন্তু 18 থেকে এর নিচে বা 40-এর উপরে এমন ব্যক্তিবর্গরাও কিন্তু ফ্রিল্যান্সিং করছে, এরকম কিন্তু অনেক আছে। তবে 18 থেকে 40-এর মধ্যে সবচাইতে বেশি এরকমটা দেখা যায়। তো সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এই বয়সটাতেই সবচাইতে ভালো করতে পারে, কারণ দেখা যায় স্টুডেন্ট বয়সে বা যখন আমরা পড়াশোনা করি সেই সময় কিন্তু আমাদের পড়াশোনার চর্চা থাকে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো একটা স্কিল যদি আমরা অর্জন করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিল ডেভেলপ করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা সহজেই সেটা করতে পারছি, সেটা সহজেই শিখতে পারছি, সেটা আমাদের মাথায় সহজেই চলে আসছে, আমাদের মাধ্যমে এটা সহজেই করা যেতে পারছে, সেই জন্য এটা সহজ। তবে আমি বয়স অনুযায়ী আমি আপনাদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিব। আপনারা কোন বয়সের ব্যক্তিদের জন্য কোনটা বেস্ট। যদি আপনি বেসিক কম্পিউটার বা কম্পিউটার, নট অনলি বেসিক, আমি বারবার বেসিক বলি, আপনি যদি কম্পিউটারে ভালো পারদর্শী হন, কম্পিউটার সম্পর্কে ভালো বুঝেন, সেই ক্ষেত্রে আপনি যেই কোনো কাজই করতে পারেন, এটা কোনো প্রবলেম না। সেই ক্ষেত্রে আপনি 18ই হোক বা আপনার 40 বা 50 যাই হোক, আপনি যদি কম্পিউটার সম্পর্কে ভালো বুঝেন, সেই ক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনেও যেতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়েও যেতে পারেন, তারপর হচ্ছে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের দিকেও যেতে পারেন। যাই হোক, আপনারা যারা প্রশ্নটা করেছিলেন কোন বয়সে ফ্রিল্যান্সিং করা সবচেয়ে ভালো বা কোন বয়সে ফ্রিল্যান্সার হওয়া যায় সহজেই, সে ব্যাপারটা এরকম যে আপনি সহজে নিতে পারছেন কোনটা বা আপনার মাথায় সহজে, আমি একটু প্রশ্নটা আবার একটু দেখি, যে আপনারা সহজে যে বিষয়টা নিতে পারবেন সেটাই আপনার জন্য বেস্ট। অনেকেই দেখা যাচ্ছে যে গ্রাফিক ডিজাইন সহজে শিখতে পাচ্ছে, ডিজিটাল মার্কেটিং শিখতে পাচ্ছে। তো আপনি যেই কোনো বয়সে হোক না কেন, আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই শিখবেন। তবে 18 থেকে 40-এর মধ্যে আপনারা যদি শিখেন, সেক্ষেত্রে আমি দেখি যে এই সময়টাতে আমাদের পড়াশোনা রানিং থাকে বা আমরা চর্চার মধ্যে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এই ব্যাপারটা ইজি হয়ে যায়। আমরা সহজেই যে কোনো বিষয় হোক না কেন, ফ্রিল্যান্সিং এর যে কোনো একটা সেক্টরই হোক না কেন, সেটা হোক গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সহজেই কিন্তু আমরা এটা রিসিভ করতে পারি। সেই ব্যাপারটা কিন্তু আমাদের ভিতরে ঢোকে বা আমরা এটা নিতে পারি। তো আপনি যদি আপনার 40 ক্রস করে, আপনি যদি 40 ওভার হয়, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। তবে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে আমি যতটুকু দেখেছি এখন পর্যন্ত, যে যারা ফ্রিল্যান্সিং করতে আসছেন বা যারা ফ্রিল্যান্সিং করতেছেন, তাদের মধ্যে যাদের বয়সটা একটু বেশি, তারা কিন্তু হাই লেভেলের যে কাজগুলো আছে, যেমন গ্রাফিক্স, ইউএক্স ইউআই, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, এই রিলেটেড যে কাজগুলো আছে, এগুলো কিন্তু সহজে তারা নিতে পারে না। সেক্ষেত্রে যেমন ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে, সহজ কাজগুলো, সেগুলো কিন্তু করা যায়। যেমন ফেসবুক পেজ ক্রিয়েশন, তারপর হচ্ছে ক্যানভার মাধ্যমে টুকিটাকি ডিজাইন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেটিং, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে ফেসবুক প্রমোশন, তারপর হলো আপনার ফেসবুক অ্যাড পোস্টিং, মানে ফেসবুক অ্যাডভার্টাইজিং। এই কাজগুলো কিন্তু সহজে করা যেতে পারে, চাইলে এগুলো করতে পারেন। এই কাজগুলো সহজে করা যায়। এটা হচ্ছে যাদের বয়স 40 ক্রস করে ফেলেছে তাদের জন্য। তাছাড়া আরো হচ্ছে, আপনি ইউটিউবে দেখেন কোন বিষয়টা আপনার জন্য বেটার মনে হয়, আপনার কাছে যে বিষয়টা সহজ মনে হবে, আপনি যেটা সহজে পারবেন, আপনার কাছে যেটা ইজি মনে হয়, আপনি সেই কাজটাই শিখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে একাধিক প্লেলিস্টগুলো ফলো করেন, আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনার জন্য ক্লিয়ার।